দরুদ শরীফের শরী বিধান কি? দরুদ শরীফের শরী বিধান না জানার কারণে অনেক সময় যেখানে দরুদ শরীফ পড়ার কথা সেখানে পড়ে না, যেখানে পড়ার দরকার নাই সেখানে পড়ে। এই জন্য দরুদ শরীফের বিধান প্রত্যেকটা মুসলমানের জানা থাকার দরকার। আমি জানি না সাধারণ মানুষ কতজন জানে। সাধারণ মানুষ জানবে দূরের কথা, অনেক আলেম উলামাও জানে না দরুদ শরীফের শরী বিধান কি। দরুদ শরীফের শরী বিধান সর্বমোট 4 প্রকার। দরুদ শরীফের শরী বিধান সর্বমোট কত প্রকার? 4 প্রকার। এক প্রকার দরুদ শরীফ পড়া ফরজ, এক প্রকার দরুদ শরীফ হলো ওয়াজিব, এক প্রকার দরুদ শরীফ সুন্নাত, এক প্রকার দরুদ শরীফ মুস্তাহাব। এবার বুঝেন কখন ফরজ, কখন ওয়াজিব, কখন সুন্নত, কখন মুস্তাহাব। 1 নাম্বার হলো ফরজ। প্রত্যেকটা মুসলমানের জীবনে একবার দরুদ শরীফ পড়া ফরজ। যার জীবনে একবারও নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে নাই, সে ফরজ লঙ্ঘন করার কারণে আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াতে হবে। এমনও আমাদের সমাজে এমনও মুসলমান আছে যার জীবনে একবারও দরুদ শরীফ পাঠ করে নাই। তাহলে প্রত্যেকটা মুসলমানের জীবনে একবার দরুদ শরীফ পাঠ করা হলো ফরজ। 2 নাম্বার, যদি কোনো মুসলমান অবসর থাকে, অবসর থাকা অবস্থায় নবীর নাম যতবার শুনবে ততবার নবীর উপরে দরুদ শরীফ পড়া হলো ওয়াজিব। যতবার শুনবে ততবার দরুদ শরীফ পড়া হলো ওয়াজিব। ব্যস্ত থাকার সময় না। যেমন আমি আলোচনা করতেছি, আপনারা আলোচনা শুনতেছেন, একজনে কোরআন তেলাওয়াত করতেছে, ওজিফা পড়তেছে, তাসবিহ তাহলিল পড়তেছে। ব্যস্ত অবস্থায় নয়, অবসর অবস্থায় যতবার নবীর নাম শুনবে ততবার নবীর উপরে দরুদ শরীফ পড়া হলো ওয়াজিব। আর যদি অবসর না থাকে তাহলে এই মজলিসের ভিতরে একবার, যেমন আমরা যতক্ষণ আলোচনা শুনবো শুরু থেকে শেষ পর্যন্ত এর ভিতরে একবার দরুদ শরীফ পড়া হলো ওয়াজিব। 3 নাম্বার, নামাজের শেষে আত্তাহিয়াতু তাশাহুদ পাঠ করার পরে আমরা যে দরুদ শরীফ পড়ি, দরুদে ইব্রাহিম, এটা হলো সুন্নাত। এই 3 প্রকারের দরুদ ছাড়া আর যত প্রকারের দরুদ আছে সব